ভাই কথাটা বলে আমাদেরকে অপমান করা হইলো না? আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো। আমরা এখন একটা টপিকসে ঢুকে যাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইন রিসার্চ। এই এক্সপায়ার্ড ডোমেইনটা কি সেটা আগে বোঝা দরকার। এক্সপায়ার্ড বলতে কি? অচল মাল, তাই না? জি ভাইয়া। আমরা তো তাই বুঝি। মেয়াদ উত্তীর্ণ। আপনারা কি বুঝেন? মেয়াদ উত্তীর্ণ। ডেট অফ বার্থ। জি জি, নষ্ট। তো একটা ডোমেইন রেজিস্ট্রেশন করলো, করার পরে কিছুদিন কাজ করলো, তারপরে সেই ডোমেইনটা আর কিনলো না। মানে মেইন কথা হচ্ছে আপনাদের একটু জানা দরকার যে আমাদেরকে কিন্তু ডোমেইন নেমটা কিনে নিতে হয়। হ্যাঁ, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে একটা ডোমেইন কিনতে হয়। তো এই ডোমেইনটা কোনো একজন ব্যক্তি যখন কেনার পরে সেই ডোমেইনটা যখন ২-১ বছর ৩ বছর যত বছর হোক না কেন সে ব্যবহার করলো, ব্যবহার করার পরে কোনো কারণেই হোক সে এই ডোমেইনটা আর ব্যবহার করে না। তো সেই ডোমেইনটাই হয়ে গেল এক্সপায়ার্ড ডোমেইন। মানে যখন একটা ডোমেইন রিনিউ করে না সেটা এক্সপায়ার্ড হয়ে যায়, সেটা এক্সপায়ার্ড ডোমেইন। তো এই এক্সপায়ার্ড ডোমেইনটা অনেক ইফেক্টিভ এসইওর ক্ষেত্রে, হ্যাঁ, তবে সেই ডোমেইনটার যদি অ্যাবিউজ করা না হয়ে থাকে, ঠিক আছে? অনেক সময় আমরা স্প্যামিং তো বুঝি, তাই না? জি ভাই। তো এই ডোমেইন দিয়ে অনেকে অনেক ধরনের স্প্যামিং করে। হ্যাঁ, ধরেন এমন একটা ওয়েবসাইট বানাইছে সেখানে তেমন কোয়ালিটি কিছু নাই, শুধু হাবি জাবি এটা সেটা দিয়ে আর্টিকেল বানায় টানায় পাবলিশ করে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ওই ওয়েবসাইটটার জন্য খুব দ্রুত অনেক বেশি লিঙ্ক বিল্ডিং করে। এই লিঙ্ক বিল্ডিং একটা ওয়েবসাইটের জন্য স্লোলি করতে হয়। ধরেন আপনার একটা ঘোড়ার বাচ্চা আছে, এখন সেই বাচ্চা অবস্থায় যদি আপনি ওর ঘোড়ার পিঠে উঠতে যান তাহলে কি হবে? যদি সে ইন্তেকাল। যদি সে মানে বাচ্চা বলতে মানে মাঝারি, ধরেন আপনাদের মতো এজের আর কি। হ্যাঁ, তো আপনার ধরেন ঘোড়ার পিঠে উঠলো, উঠার পরে কিন্তু সে একটু কষ্ট কষ্ট করে টেনে টেনে নিয়ে যাবে, কিন্তু এই ঘোড়ার কি আর সেরকম বারবারন্ত হবে? না হবে না, ঘোড়া হয়ে যাবে গাধা। তো এরকম ওয়েবসাইট আমাদেরকে বুঝতে হবে, বুঝে শুনে আমাদেরকে কাজ করতে হবে। তো এই এক্সপায়ার্ড ডোমেইন গুলোর ক্ষেত্রে এমন হয় যে একটা নতুন ওয়েবসাইট শুরু করার পরে যদি সেটারে প্রচুর পরিমাণে লিঙ্ক বিল্ডিং করে ফেলে, তাহলে তার উপরে ওই যে ওরকম বোঝা চাপিয়ে দেওয়া হয়। ঘোড়ার বাচ্চার পিঠে যেমন চাপিয়ে দেওয়া হলো বোঝা, ঠিক সেরকমটা। তো এই জন্য মোটামুটি এক্সপায়ার্ড ডোমেইন খোঁজার জন্য বেশ কিছু জিনিস আমাদেরকে কি করতে হয়, দেখে শুনে তারপরে একটা এক্সপায়ার্ড ডোমেইন সিলেক্ট করতে হয় এটা আমাদের কেনার জন্য সুইটেবল কিনা। ঠিক আছে? তো কি কি বিষয় একটা এক্সপায়ার্ড ডোমেইন কেনার আগে জানা দরকার বা বোঝা দরকার সেটা আমি একটু আপনাদেরকে বলতেছি, এবং সিস্টেমটা কি। আচ্ছা, ফার্স্ট আমরা এক্সপায়ার্ড ডোমেইনটা রিসার্চ করব expireddomains.net। হ্যাঁ, এই ওয়েবসাইটে আমরা একটা অ্যাকাউন্ট করব সবাই। অ্যাকাউন্ট করে সেখানে আমরা রিসার্চ করব। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এরপরে এই ওয়েবসাইটটার আমরা ডিএ চেক করব। মানে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি আমরা কোন ওয়েবসাইট দিয়ে চেক করি বলেন? মোজবার। মোজবার। মোজবার দিয়ে চেক করি বা moz.com ওয়েবসাইট দিয়ে চেক করি। আচ্ছা, এরপরে এই ওয়েবসাইটের ডিআর চেক করব। ডিআর কি? এর ফুল ফর্ম কি? ডোমেইন রেটিং। ডোমেইন রেটিং। এটা কোন ওয়েবসাইট দিয়ে চেক করব? এইচরেফ দিয়ে। আচ্ছা, এরপরে আরো একটা বিষয় দেখব সেটা হচ্ছে টিএফ। এই টিএফ মানে হচ্ছে ট্রাস্ট ফ্লো। এটা চেক করব আমরা majestic.com দিয়ে। ঠিক আছে? majestic.com। হ্যাঁ, majestic.com।
বা আপনারা এইভাবে সার্চ করবেন ম্যাজেস্টিক এসইও। আচ্ছা, আমি লিংকটাই দিয়ে দিচ্ছি। এই যে ফয়সাল আরিফিন ভাই দিয়ে দিছে অলরেডি। তো এখানেও একটা অ্যাকাউন্ট করে নিব। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমাদেরকে যেটা আরো চেক করতে হবে সেটা হলো archive.org। আচ্ছা, মোটামুটি এই টুলস গুলো আমাদের লাগবে। আচ্ছা, এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে মোজ বলেন বা ইয়া বলেন, এগুলোর একটা লিমিটেশন থাকে। এই জন্য আমরা একটা চেক করব বাল্ক ডোমেইন ডিএপিএ চেকার বা আদার্স ম্যাট্রিক্স চেকার। এটা লিস্টে আপনারা রাখবেন, এই লিঙ্কটা সেভ করে রাখবেন। হুম, তো মোটামুটি এই টুলস গুলো ব্যবহার করে আমরা একটা এক্সপায়ার্ড ডোমেইন খুঁজে বের করব। তো ফার্স্ট আপনারা সবাই এখন না একটু পরে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, তো এটা expireddomain.net যেটা সেটাতে অ্যাকাউন্ট করবেন। তো এখানে অলমোস্ট আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি এইটার মেম্বার এরিয়াতে ঢুকছি, এরকম ইন্টারফেসটা থাকবে। আপনারা যদি কোনো নিশ স্পেসিফিক কোনো এক্সপায়ার্ড ডোমেইন খুঁজেন তাহলে আপনার নিশটা এখানে দিবেন। ধরেন আমি কিচেন নিশে খুঁজবো, এখানে আমি এটা লিখে সার্চ করব। ঠিক আছে, সার্চ করার পরে এখানে দেখেন প্রায় 2,74,000 ডোমেইন আছে যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে বা কেউ কিনে রাখছে। এখানে দেখেন অনেক দামি দামি ডোমেইনও আছে, $59, $97,000, 50,000 ইউরো, মানে অনেক দামি দামি ডোমেইনও আছে। তো আমরা তো দামি ডোমেইন গুলো কিনতে পাবো না, আমাদেরকে ফ্রি ডোমেইন গুলো কিনতে হবে যেগুলোর দাম $10। Available লেখাগুলো হ্যাঁ, অ্যাভেলেবেল যেগুলো সেগুলো। আচ্ছা, তো এখানে এখন আমরা ফিল্টার অ্যাড করব। এখানে ফিল্টার গুলো অ্যাড করে দেব। আচ্ছা, আমরা শুধুমাত্র ইংলিশ যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো নিব। এরপরে এইখানে আমরা গোড্যাডি ডোমেইনটা নিতে পারি অথবা এখানে ডিলিটেড ডোমেইন যেটা সেটা নিব। ঠিক আছে, এরপরে এখানে আচ্ছা, এটা ব্লক লিস্ট, এই যে অ্যালাউড লিস্ট মানে যেগুলো দেখাবে আমাদের শুধু এগুলো। আচ্ছা, এরপরে এখানে আরো অনেক কিছু আছে, এগুলোর দরকার নেই। আমরা এডিশনালে আসব। এডিশনালে এসে আমরা যদি শুধুমাত্র .com ডোমেইন খুঁজি তাহলে শুধুমাত্র এইটা সিলেক্ট করব, অনলি GTLDs মানে টপ লেভেল ডোমেইন যেগুলো আছে সেগুলো .com .org .net। হ্যাঁ, এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন, শুধু এগুলো দেখাবে আমাদের। আচ্ছা, এরপরে অ্যাডওয়ার্ডে আসার পরে তেমন কাজ নাই। এখানে আপনারা উইকিপিডিয়া থেকে একটা দুইটা লিংক আছে এমন ডোমেইন সিলেক্ট করবেন, এখানে একটা দিলাম। এরপরে ম্যাজেস্টিকে আমরা যেটা করব, ট্রাস্ট ফলো 10 এর নিচে কোনো ডোমেইন আমরা নিব না, এটা সিলেক্ট করলাম। তো এরপরে এখানে অ্যাপ্লাই ফিল্টার করব। দেখেন শুধুমাত্র 3টা ডোমেইন আছে এগুলোর উপযুক্ত, তার মধ্যে একটার দাম অনেক বেশি। হ্যাঁ, এটা ওই যে গোড্যাডিতে আছে এই জন্য এটা বেশি দেখাচ্ছে। আচ্ছা, আমাদের আরেকটা টুলস লাগবে, সেটা হচ্ছে who.is। আমি এটা প্রিফার করি, মানে ডোমেইনের অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেকার। এটা আমি লিংক দিয়ে দিলাম। আচ্ছা, এখন ফার্স্ট কাজ হবে এই ডোমেইনটা আমাদের ডোমেইন নাম যেটা আছে, আচ্ছা এখান থেকে আমরা এই যে এখান থেকে কপি করে নিব, কপি 3 ডোমেইন। তো এইখান থেকে আমরা একটা নোটপ্যাডে নিয়ে নেব। তো ফার্স্ট ডোমেইনটা আগে চেক করব যে এটা অ্যাভেলেবেল আছে কিনা, অলমোস্ট কেউ কিনে ফেলছে কিনা। অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার মানে এই ডোমেইনটা এখনো কেউ কিনেনি। হ্যাঁ, এই যে অ্যাভেলেবেল মানে $11 দিয়ে এই ডোমেইনটা আমরা কিনতে পারবো, $12 দিয়ে। এটা এখন পর্যন্ত কেউ কিনেনি। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ কি, আমাদের এটা ডিএপিএ চেক করব। এই বাল্ক ডিএপিএ চেকার নামে যে ওয়েবসাইটটা আছে আমরা সেখানে যাব। তো
তো এখান থেকে এই ডোমেইনটা তো অনেক দাম বেশি, এটা আমাদের পসিবল না, আমরা এইগুলো চাবো। এইখানে 3টা করে ডোমেইন একবারে চেক করা যায়। মাউন্টেন হিল পাস আচ্ছা, এখানে চেকে ক্লিক করব। তো এখানে আমরা দেখেন, এখানে দেখতে পাচ্ছি প্রথম ডোমেইনটা ডিএ হচ্ছে 8, পিএ 12। এই যে এইটা এখানে একটা জিনিস আছে স্প্যাম স্কোর, এইটা অনেকেই গুরুত্ব দেয় না, আবার অনেকেই দেয়, তো এটা অনেক বেশি। তো সেই তুলনায় এই দ্বিতীয় ডোমেইনটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এটার 11 আছে ডিএ, এবং এখানে দেখেন টিএফ, টিএফ যেটা হচ্ছে সেটা 15, এবং স্পাম স্কোরটাও অনেক কম। তাহলে আমরা ধরে নিতে পারি এই ডোমেইনটা মোটামুটি ভালো। তো এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটাও আমাদের চেক করে ফেলা দরকার। শুধুমাত্র নামটা দিলেও চেক করা যাইতো। ডট নেট এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তা এখন বাদ বাকি জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে। ঠিক আছে, বাদ বাকি জিনিসগুলো আমরা চেক করব। ডিএ ভালো, ডিএ হচ্ছে কত দেখছিলাম আমরা, 15 না? স্যার 11 11, আচ্ছা 11, 15 কিন্তু আসলো 11 হচ্ছে ডিএ। আচ্ছা, তারপরে টিএফ হচ্ছে 15। আচ্ছা, এখন ডিআর চেক করব। ডিআর কি দিয়ে চেক করব বলেন? ডিআর, বস ডিআর কোন ওয়েবসাইট দিয়ে চেক করব? এইচরেফ, এইচরেফ.com/ব্যাকলিংক চেকার, এটা দিয়ে চেক করব। আচ্ছা, এইখানে ডোমেইনটা দিব, এরপরে চেক ব্যাকলিংকস। আচ্ছা, টিএফ এর অবস্থা খুবই খারাপ, মাত্র 0.8। খুবই খারাপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, রেফারিং ডোমেইন বা সংক্ষেপে আরডি, এটা কত? আরডি। তো ক্লায়েন্টের জন্য যখন করবেন এত বেশি কিছু চেক করার দরকার নাই, কিন্তু নিজের জন্য করলে সেগুলো করতে হবে। এবং দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট গুলো থেকে ব্যাকলিংক পাইছে, শুধুমাত্র উইকিপিডিয়ার হয়তো একটা পেজ আছে, সেখান থেকে একটু ভালো ব্যাকলিংক পাইছে, বাদ বাকি অত ভালো ব্যাকলিংক কিন্তু বেশি ভালো না। তো এটার মোটামুটি এখন আমরা দেখব যে অ্যাঙ্কর টেক্সটটা কেমন, অ্যাঙ্কর টেক্সট গুলা কিরকম ছিল সেটা চেক করব। অ্যাঙ্কর টেক্সট গুলা দেখতে পাচ্ছি ব্র্যান্ডেবল, মানে এই যে নাম যেটা, এটা যদি কোনো ওয়েবসাইটে থাকে, মানে এই এই অ্যাঙ্করটা দিয়ে কোনো ওয়েবসাইট লিংক করে থাকে, তাহলে সেটা এখানে শো করবে। তো এটার অ্যাঙ্কর গুলো এখানে আমরা ভালো দেখতে পাচ্ছি। আমরা এটা এখন ম্যাজেস্টিকে চেক করব। ম্যাজেস্টিকে আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন, না হলে কিন্তু এগুলো দেখাইতে দিবে না। একবার দুইবার হয়তো দিতে পারে। তো দেখেন, আমি একবার দেখতে পাইলাম। তো এটা 15, ট্রান্সফলো 15, এবং এখানে আমরা কি দেখবো, অ্যাঙ্কর টেক্সটের ভেরিয়েশন দেখবো। খুবই সুন্দর, অল্প কিছু লিঙ্ক করছে, এবং সেগুলো কিন্তু মানে এইখানে অ্যাঙ্কর টেক্সটটা এমন হয় যদি, যে ধরেন অন্য অন্য ল্যাঙ্গুয়েজের, চাইনিজ ল্যাঙ্গুয়েজের থাকে, জাপানিজ থাকে, বাংলা থাকে, হিন্দি থাকে, তাহলে সেটা বাদ। শুধু যদি ইংলিশ থাকে এবং সেটা যদি ব্র্যান্ডেবল থাকে, তাহলে সেটা ভালো, এবং অনেকগুলো ভেরিয়েশন থাকে, তাহলে সেটা ভালো। তো মোটামুটি 3টা ভেরিয়েশন আছে। তো আমার কাছে মোটামুটি এ পর্যন্ত মনে হচ্ছে যে ডোমেইনটা ভালো হবে। ঠিক আছে, এখন আমরা নেক্সট একটা ট্রাই করব, সেটা হচ্ছে moz.com এ চলে যাব। moz.com এ নিশ্চয়ই সবার অ্যাকাউন্ট আছে। হুম, তো এই moz.com এ অ্যাকাউন্টে আপনারা সবাই লগ ইন করে নেবেন।
আচ্ছা, এইখান থেকে ফ্রি এসইও টুল থেকে আমাদেরকে যেতে হবে লিঙ্ক এক্সপ্লোরার। ফ্রি এসইও টুল, লিঙ্ক এক্সপ্লোরার, moz.com এ আসার পরে। তো এইখানে আমরা এই ডোমেইনটা চেক করব যে এইখানে এরা কোন কোন ওয়েবসাইট থেকে লিঙ্ক শো করতেছে। তো ডোমেইন অথরিটি 11, 47টা ইনবাউন্ড লিঙ্ক, লিঙ্কিং ডোমেইন 12টা। তো এইখান থেকে আমাদেরকে এই যে লিঙ্কিং ডোমেইন যেটা আছে সেটা আমরা দেখব। তো লিঙ্কিং ডোমেইনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ওয়েবসাইট গুলো থেকে ব্যাকলিঙ্ক পাইছে। এটা কি স্ক্রাফি, আই হিউজ, তারপরে দা বিগ আইডিয়া, হ্যাঁ, তারপরে বাদ বাকিগুলো এখানে দেখতে পাচ্ছি এবং এগুলোর ডিএ কিন্তু এই যে এরকম। তো এখানে আমরা যেটা বুঝতেছি যে খুব বেশি অথরিটি ওয়েবসাইট থেকে কিন্তু ব্যাকলিঙ্ক পাইনি, হ্যাঁ, কিন্তু আমরা একটু ওয়েবসাইট গুলো যদি ভিজিট করি এবং সেগুলো কোন টাইপের ওয়েবসাইট সেগুলো আমরা কিন্তু দেখতে একটু চেক করে দেখতে পারি। তো এটা একটা গ্রিক ওয়েবসাইট, হ্যাঁ, একটা গ্রিক ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাইছে এবং এখানে আরেকটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাইছে কিন্তু সেটা এখন অনলাইনে নাই, অ্যাভেলেবেল না। যাই হোক, স্যার ওইটাও কি এক্সপায়ার্ড ডোমেইন? এক্সপায়ার্ড না, হয়তো কোনো কারণে সার্ভারের প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম থাকতে পারে আর কি। আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, তো এই মিলায় মোটামুটি 11 ডিএ আছে, এদিকে এটাও ভালো আছে। তো আমরা নেক্সট স্টেপের দিকে আবার যাব। নেক্সট স্টেপ কি থাকবে? আমাদেরকে এটার আর্কাইভ চেক করতে হবে, মানে এটার অতীত ইতিহাস ভালো কিনা। বিয়ে করতে গেছি, মেয়ের অতীত ইতিহাস আমরা দেখি না যে কয়টা বয়ফ্রেন্ড ছিল, কয়টা কি ছিল না ছিল, এবং এমনকি প্রেম করতে গেলেও আমরা এগুলা খুঁজি। তো এখন এই ডোমেইনটা আমরা যে কিনবো, এই ডোমেইনটার অতীত ইতিহাস কেমন ছিল সেটা চেক করতে হবে। কি কি জিনিস চেক করব অতীত ইতিহাসে গিয়ে? এক, এই ওয়েবসাইটটা পূর্বে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ছিল কিনা। দুই, এই ওয়েবসাইটটা 301 রিডাইরেক্ট ছিল কিনা। ঠিক আছে, তারপরে 3 নাম্বার হচ্ছে এই ওয়েবসাইটটা পূর্বে শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং এর জন্য ব্যবহার হয়েছিল কিনা। সেটা কিরকম? কারণ ওইখানে অনেকগুলো ছোট ছোট আর্টিকেল দেওয়া থাকবে, সেখান থেকে একটা ওয়েবসাইটে লিঙ্ক চলে যায়, এগুলো হচ্ছে পিবিএন লিঙ্ক বিল্ডিং। তো এই জিনিসগুলো ছিল কিনা আমরা এগুলো চেক করব। তো এগুলো চেক করার জন্য আমাদেরকে যেতে হবে archive.org। তো archive.org বাংলাদেশের আইপি থেকে ঢোকে না, এই জন্য আমাদেরকে এটা চেক করতে ভিপিএন কানেক্ট করতে হয়। তো আমরা আর্কাইভে চলে যাব। আচ্ছা, এই archive.org তে চলে আসলাম। এখন এখানে এসে আমাদের এই ডোমেইন নামটা দিয়ে এখানে সার্চ করব। এই ডোমেইন নাম দিয়ে এখানে সার্চ দিলে আর্কাইভ দেখাই দিবে এই ওয়েবসাইটটা কোন কোন সালে এই ওয়েবসাইটটা ইন্টারনেটে অ্যাভেলেবল ছিল এবং এই ওয়েবসাইটটা তখনকার অবস্থা কি ছিল, সব চিত্র এখানে দেখাই দিবে। মানে এটা বলা চলে যে আমাদের মুসলমানদের ইহকাল আর পরকালের মতো ব্যাপার স্যাপার। আমরা এই ইহকালে কি কি করতেছি, পরকালে নাকি সবকিছুই আমরা দেখতে পারবো, সব আমলনামা নাকি আমাদের হাতে দিয়ে দিবে, তাই না? এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখানে ফেল উইথ স্ট্যাটাস 503। আমরা আবার একটু ট্রাই করি। আচ্ছা, এই ডোমেইনটা দেখেন লাস্ট ব্যবহার হয়েছিল 2017 সালে।
লাস্ট ব্যবহার হয়েছিল 2017 সালে। তো সেই সময় এটা 503 এরর্স ছিল। তো এরপরে প্রথম দেখেন 2004 সালে ব্যবহার হয়েছিল। তো আমরা 4 সালের এর অতীত ইতিহাসে যাব। এত অতীতে যাওয়ার দরকার হয় না, মানে রিসেন্ট গুলোই সাধারণত মানুষ একটু বেশি চেক করে। স্যার এর অতি বেশি অন্ধকার এগুলো দেখা যাচ্ছে না। না, তেমন হয়তো কোনো বেশি কাজ করেনি যার জন্য এরকমটা হচ্ছে আর কি, বা এমন হোস্টিং মানে কেনার জন্য হোস্টিং এ হোস্ট করে রাখছিল যে অত বেশি কিছুই হয়নি। দেখেন এটা 2004 সালে এই যে এরকম একটা ওয়েবসাইট ছিল, দ্য কেক কিচেন। এখানে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র দেখেন বায়োগ্রাফি, রিলিজ, ট্যুর, মার্চেন্ডাইজ, মানে অল্প কিছু ইয়া ছিল আর কি। তো এগুলোতে ক্লিক করলে কিন্তু আরো যদি এদের আর্কাইভে ধরে থাকে তাহলে সেগুলো শো করবে। না, অত ভালো কিছু পাচ্ছি না, মানে মেইন কথা হচ্ছে, মানে ভালো কিছু বলতে ওই সময়ের ইতিহাসও দেখতে পাচ্ছি না, প্লাস খারাপ কিছু বুঝতে পারছি না যে খারাপ ছিল না ভালো ছিল। মানে এই ওয়েবসাইটের মালিক ছেলে জন্ম দিছে কিন্তু ছেলেকে মানুষ করার জন্য অত বেশি ইফোর্ট দেয়নি, এমনি যা হওয়ার হয়েছে। তো এটা দেখতে পাচ্ছি আসলে তেমন কিছুই কিন্তু ও, নাই, ছিল না। আর্টিকেল টার্টিকেল, এই দেখেন একটা খারাপ কিছু পায়ে গেছি, সেটা হচ্ছে 2015-তে, এটা সম্ভবত জাপানিজ একটা ওয়েবসাইট হতে পারে। হ্যাঁ, 2015-তে জাপানিজ ল্যাঙ্গুয়েজ একটা সাইট হয়েছে। তো আপনারা যখন ক্লায়েন্টের জন্য ডোমেইন খুঁজবেন, হ্যাঁ, তখন এই জিনিসগুলো অত বেশি চেক করার দরকার পড়ে না। হ্যাঁ, ক্লায়েন্ট যদি এত বেশি রিকোয়ারমেন্ট না দেয় তাহলে এত বেশি চেক করে না। আমি রিসেন্ট এক পাকিস্তানির কাছ থেকে ডোমেইন কিনতে যাচ্ছিলাম, তো সে খুব ভালো ভালো ডোমেইনের আমারে দেখায়, মানে যখন সে ফেসবুকে পোস্ট করে যে আমি এই ডোমেইনটা কিনবো, তো তখন সেটা দেখে মনে হয় যে ওহ কি সুন্দর একটা ডোমেইন। আমি কেনার জন্য তাকে একটা ডোমেইন কেনার জন্য $40 পেমেন্ট দিলাম, $40 পেমেন্ট করলাম, সে আমাকে যে ডোমেইন দেয়, তো আমি যেভাবে সূক্ষ্মভাবে কিছু চেক করি সে অনুযায়ী সেগুলো ফেইল হয়। এই শব্দ করেন কে? আসিফ রহমান, কি করেন? আসিফ রহমান শুনতে পাচ্ছেন? তো আমি যেভাবে সূক্ষ্মভাবে চেক করি ওরা ওই অনুযায়ী ফেল করে। তো আসলে এক্সপায়ার্ড ডোমেইনে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আপনি যদি সেটাকে মানি সাইট হিসেবে ইউজ করতে চান। এবং লাস্ট নাটোর ব্যাচের একটা ওয়েবসাইট আমি আমি নিজেই পছন্দ করে কিনে দেই, কিন্তু সেই ওয়েবসাইটটা যখন আমরা সবকিছু সাজায় টাজায় গুগলে ইন্ডেক্সের জন্য দিলাম, ওয়েবমাস্টারে অ্যাড করলাম, সেটা দেখাচ্ছে পিওর স্প্যাম ওয়েবসাইট। বুঝতে পারছেন? এরকমটাও হয়। আমি যতগুলো এ পর্যন্ত এক্সপায়ার্ড ডোমেইন কিনছি তার মধ্যে এটাতে এই এক্সপেরিয়েন্সটা হয়েছে। তো এক্সপায়ার্ড ডোমেইনের ক্ষেত্রে এই রিস্কটা থেকে যায় যে এই ডোমেইনটা গুগলে ইন্ডেক্স হতেও পারে, নাও হতে পারে। বুঝলেন?
তো এই জি ওভারঅল যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, একটা এক্সপায়ার্ড ডোমেইনের জন্য এই রিসার্চ গুলো করতে হবে। এবং এক্সপায়ার্ড ডোমেইন গুলো ভাই অনেক সময় দিয়ে রিসার্চ করতে হয়, তাড়াহুড়া করলে হয় না। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা ডোমেইন দেখছিলাম, যদিও এটার আহ ইয়ার মনে ভাই, কম। হুম, একটা প্রশ্ন, বলেন। মানে এটা চেক করা যায় কি তোমার ইন্ডেক্স হয়েছে কিনা? না ভাই, এটা যে পর্যন্ত আপনি কি না কিনে ওয়েবমাস্টার অ্যাড না করবেন, সে পর্যন্ত বোঝার কোনো উপায় নাই। তাহলে তো একটা রিস্ক। হ্যাঁ, এক্সপায়ার্ড ডোমেইনের ক্ষেত্রে এই রিস্কটা থাকে। আর একসঙ্গে আসলে সব ম্যাট্রিক্স ভালো পাওয়া সম্ভব হয় না। একদিকে না একদিকে আপনাকে ছাড় দিতেই হয়। এটার দেখেন, এটার অবস্থা তুলনামূলকভাবে আরো খারাপ। আগেরটা তাও একটু ভালোই ছিল। তো এইখানে নিত্য নতুন ডোমেইন আসতেই থাকবে, আপনাকে রিসার্চ কার্যক্রম চালিয়ে যেতেই হবে। বুঝলেন? ওই এখন করলেন ডাটা এন্ট্রির মতো, অনেকে নাকি ডাটা এন্ট্রির কাজই ধরতে পারে না। আর এইদিকে অনেকে ডাটা এন্ট্রির কাজ করে ফাটায় ফেলতেছে। বুঝলেন? তো এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইখানে আমরা নিশ নিশ স্পেসিফিক ডোমেইন খুঁজলাম। তো আপনি যদি নিশ স্পেসিফিক বাদে খুঁজেন, তাহলে কিরকম হবে? তাহলে দেখেন, এই যে এভাবে আপনি এখানে কোনো কিওয়ার্ড দিবেন না, জাস্ট সার্চ করবেন আপনি। আচ্ছা, ধরেন এক্সপায়ার্ড ডোমেইনে আসবেন, আসার পরে এখান থেকে যে ডিলেটেড ডোমেইন বা এটা দেখেন ডিলেটেড ডট কম ডোমেইন, এখানে সব ডিলেট হওয়া ডট কম ডোমেইন গুলো থাকবে এবং এখান থেকে আপনি ফিল্টার গুলো অ্যাড করে দিবেন এখন। তো এখানে এগুলো হচ্ছে জেনারেল নিশের ডোমেইন হবে। আমরা যদি অনেকেই আছে গেস্ট পোস্ট করার জন্য বা পিবিএন সাইট করার জন্য, এই ধরনের ইয়াগুলো কিন্তু ইজিলি চলে। এখানে দেখেন কিন্তু অনেক ডোমেইন পাওয়া গেছে। ঠিক আছে? প্রায় 222টার মতো ডোমেইন পাওয়া গেছে। এখানে তার মধ্যে দেখেন অলরেডি অনেকগুলো কিনে ফেলছে মানুষ। আচ্ছা, আমরা আরো একটা ফিল্টার অ্যাড করি। না, যেটা খুঁজতেছি সেটাই তো নাই। অনলি যেগুলো অ্যাভেলেবেল সেগুলো আমি ফিল্টার অ্যাড করতে যাচ্ছিলাম, এটা পাইলাম না। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল এর মধ্যে কয়েকটা ডোমেইন আছে, আমরা সেগুলোকে একটু কপি করি। শেষের দুইটা অ্যাভেলেবেল আছে, এগুলোর নাম এই যে উল্টাপাল্টা 69 হয়ে থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু ওইভাবে যেগুলো জেনারেল নিশের ডোমেইন হয়, সেগুলো কোনো নাম স্পেসিফিক হয় না বা কোনো নিশ স্পেসিফিক হয় না। এখানে আপনি সবকিছুই পোস্ট করতে পারবেন, সব ধরনের আর্টিকেলই পোস্ট করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা একটা পাইছি ডিএ, দেখেন এটা হচ্ছে 18। তো এই জেনারেল নিশের ক্ষেত্রে যদি আপনারা একটু ডোমেইন খুঁজতে থাকেন, তাহলে মোটামুটি ভালো ডি এর পাবেন, কিন্তু এটার স্প্যাম স্কোরটা অনেক বেশি। তো যারা স্প্যাম স্কোর, কিছু পাবলিক আছে স্প্যাম স্কোরও চেক করে, সেক্ষেত্রে কিন্তু এই ডোমেইনটা চলবে না। আচ্ছা, আমি ডিরেক্ট একদম ডিলেটেড ডোমেইন যেগুলো সেগুলো খুঁজি, মানে সব থাকবে এখানে।
একটা ডোমেইন কিন্তু কতদিন পর্যন্ত ইউজ করা যায়? 1 বছর। 1 বছর পরে সেই ডোমেইনটা রিনিউ করতে হয়। আচ্ছা, canadafishingonline.net, আমি একটা একটা করে ডোমেইন একটু রিসার্চ করব। ধরেন এটা এখন অ্যাভেলেবেল আছে কিনা চেক করব। সাথে সাথে এখানেও দিয়ে দিব। এখানে একবারে 3টা দিলে ভালো। .net অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আরো একটা নেই। এটা অ্যাভেলেবেল, হ্যাঁ। তো এখানে 3টা ডোমেইন দেখব, এদের ডিএপি এবং টিএফ কত করে আছে সেটা চেক করব। সতেরো, কিন্তু স্প্যাম স্কোর গুলোর জন্য একটু প্রবলেম। টিএফও মোটামুটি ভালো। আপনারা যদি নিজেদের জন্য করেন তাহলে কিন্তু আমি বলবো স্প্যাম স্কোর অত মাথা ঘামানোর দরকার নাই। হ্যাঁ, তো আমি ধরেন এইটার যেহেতু বেশ ভালো, আমি দেখতে পাচ্ছি এখানে 17, আমার কাছে মোটামুটি এটা ফিশিং নিশের জন্য কিন্তু ভালোই চলবে। আমি এই ডোমেইনটার বাদ বাকি বিষয়গুলো একটু চেক করি। এটার ওয়ে ব্যাক দেখবো, হ্যাঁ। এরপরে ম্যাজেস্টিক ফ্রিতে আর দেখতে দিবে না, অ্যাকাউন্ট করতে বলবে। দুই এবং 101টা রেফারিং ডোমেইন থেকে, খারাপ না। উইকিপিডিয়া থেকে একটা ব্যাকলিঙ্ক আছে, হ্যাঁ। তো এই ওয়েবসাইটটা যেটা দেখে মনে হচ্ছে যে রাশিয়ান হইতে পারে, অতীত ইতিহাস। বেশিরভাগ লিঙ্ক উইকিপিডিয়া থেকে। আচ্ছা, এরপরে এটা দেখেন, রিসেন্ট 2020-এই অন্য ল্যাঙ্গুয়েজে ছিল, তার মানে এটা বাদ, চলবে না। এটা মোটামুটি 16 আছে, হ্যাঁ। 16টা দেখবো। ইনি আবার এটা কি দেয় এখন? আপনাদেরকে আমি কিন্তু একটা কথা বারবার বলছি যে ইন্টারনেটে কাজ শেখার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য 3টা জিনিস লাগে। কি কি বলেন তো? কে বলতে পারবেন? ধৈর্য ধৈর্য ধৈর্য। সবর, সবর, সবুর আর জবর নাকি? এটাও বাদ, হ্যাঁ। এই যে রিসেন্ট অন্য ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট আছে, তো শুধুমাত্র যদি ম্যাট্রিক্স দেখে নেন তাহলে ওকে, বাট এইদিকে এসে এই জিনিসটা কিন্তু ফেইল্ড।
আচ্ছা, এটা দেখতেছিলাম, এখন এটার আমরা দেখব, টপ অ্যাঙ্কর গুলো দেখব। অ্যাঙ্কর গুলো কিন্তু মোটামুটি ক্লিয়ারই আছে। তো এইসব ডোমেইন দিয়ে ডিরেক্ট টাকা ইনকাম করা না গেলেও গেস্ট পোস্ট সেল করে কিন্তু টাকা ইনকাম করা যায়। বুঝতে পারছেন? আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে, আপনি যদি আর্টিকেল গুলো স্পিন করে দেন, তাহলে কিন্তু এইসব ওয়েবসাইট থেকেও ইনকাম করা পসিবল। একটা ওয়েবসাইট আপনি করলেন, সেখান থেকে আপনি অফার দিলেন, আমি গেস্ট পোস্ট ব্যাকলিংক দিব $5। $5 দিলেন মানে $5 আপনার লাভ। এইরকম যদি কারো 10টা ওয়েবসাইট থাকে, সে কি ইজিলি সার্ভিস দিতে পারবে না যে আই উইল গিভ ইউ 10 ব্যাকলিংক ফ্রম হাইডিয়া ওয়েবসাইট? তো এভাবে কিন্তু সে ইজিলি সার্ভিস দিতে পারবে। তো মেইন কথা হচ্ছে, যদি কারো ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আমি তাকে একটা ফুল প্ল্যান দিতে পারি যে কিভাবে এক্সপায়ার্ড ডোমেইন দিয়ে গেস্ট পোস্টের জন্য ওয়েবসাইট বানাইতে পারে। ঠিক আছে, এটা একটা ফুল প্ল্যান দিতে পারি। অথবা আপনারা যেটা করতে পারেন, এখানে আপনারা যারা আছেন ডোমেইন হোস্টিং এই ব্যাপারগুলো মোটামুটি ভালো জানেন বোঝেন, তারা মিলে একটা গ্রুপ করবেন, সবাই একটা দুইটা ওয়েবসাইট নিয়ে আগাবেন। তাহলে এটা মোটামুটি ইনভেস্টমেন্টও কম লাগবে। ঠিক আছে, ধরেন 5 জন মিলে 10টা ওয়েবসাইট নিলেন, দুইটা করে একজনের ওয়েবসাইট, তাহলে 10টা ওয়েবসাইট থেকে আপনি ইজিলি গেস্ট পোস্ট সেল করতে পারবেন। 10টা ওয়েবসাইটই আপনার হাতের কাছেই আছে। বুঝলেন বিষয়টা? আচ্ছা, তো মোটামুটি এক্সপায়ার্ড, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো মোটামুটি এক্সপায়ার্ড ডোমেইন রিসার্চের এই ছিল খুঁটিনাটি ব্যাপার। তো মোটামুটি একটা ভালো মানের এক্সপায়ার্ড ডোমেইন খুঁজে বের করতে বেশ সময় লাগে, এবং এগুলো মার্কেটে কিভাবে সেল করা যায়, এখন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, আমরা তো পারলাম আমাদের প্রোডাক্ট আছে সেটা কিভাবে সেল করব। ফাইবারে আপনি এক্সপায়ার্ড ডোমেইন রিসার্চের গিগ দিতে পারেন এবং সেখান থেকে সেল করতে পারেন। চারশো 91টা সার্ভিস আছে মাত্র। তো এখান থেকে আপনি সার্ভিস ইজিলি দিতে পারবেন, এবং এগুলোর যে খুব বেশি অর্ডার আছে তা কিন্তু নয়, কিন্তু যারা ভালো করতেছে তা ভালোই অর্ডার পাচ্ছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার গেলো। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে গিয়ে আপনি কি করতে পারবেন, আপনার এই এক্সপায়ার্ড ডোমেইনের ম্যাট্রিক্স দেখিয়ে আপনি পোস্ট শেয়ার করতে পারবেন। আমি আপনাদেরকে কিছু পোস্টের এক্সাম্পল দেখাই। আচ্ছা, এই যে দেখেন, পাকিস্তানি একটা ছেলে, সে গেস্ট পোস্টের জন্য কি কি সেল কি লিখে পোস্ট করছে। হাই কোয়ালিটি এক্সপায়ার্ড ডোমেইন DA46 PA26 DR15, স্প্যাম স্কোর 0, ডোমেইনের এক্সটেনশন হচ্ছে .com, মানে নামের শেষে .com। ফর ব্যাকলিংক ভিজিট মোজ স্ক্রিনশট, বেস্ট ফর PBN গেস্ট পোস্ট এবং 301 রিডাইরেকশন। ফিল ফ্রি টু PM মি, টাইম ওয়েস্টার নট মেসেজ মি। তো সে যে ওয়েবসাইটটা খুঁজে বের করছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে DA46। এবং দেখেন কত ভালো ভালো ওয়েবসাইট থেকেও সে ব্যাকলিংক গুলো পাইছে। IMDb, তারপরে এটা কি, উইকিপিডিয়া। ঠিক আছে, তারপরে এটা সম্ভবত moz.com নাকি, আমি বুঝতে পারছি না। তো এরকম বেশ ভালো ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেয়েছে। তা আপনারাও কিন্তু এইসব লিখে বা এইসব বিষয় নিয়ে আপনারা পোস্ট করতে পারেন। আপনারা কোনো সার্ভিস সেল করার জন্য এই যে এখানে এসে পোস্ট করতে পারেন। গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে সার্ভিসগুলো শিখছেন, ধরেন আপনি 50টা প্রোফাইল ব্যাকলিংক করে দিবেন, এখানে $5 এসে দাম চাবেন। তো এদের সঙ্গে আপনারা কমিউনিকেট করে কিন্তু এখানেও কাজ নিতে পারেন। আগের ব্যাচগুলোর কয়েকজন আছে যারা অ্যাক্টিভলি এই গ্রুপগুলোতে থাকে, এবং তারা কিন্তু বেশ কাজ পাচ্ছে। হ্যাঁ, ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে ভালো আর্ন করতেছে।
তো এর সাথে আমার কথা হয়েছিল, ঠিক আছে? তো আমি একে বলছিলাম যে ভাই আপনি এক্সপায়ার্ড ডোমেইন গুলো কিভাবে রিসার্চ করেন, হ্যাঁ? তো ওই কিন্তু বলছে expireddomain.net, এটা দিয়ে সে রিসার্চ করে বের করে। এখন আরো কোনো প্রিমিয়াম টুলস থাকতে পারে, এই এক্সপায়ার্ড ডোমেইন রিসার্চের জন্য আরো বেশ কিছু টুলস আছে, সেগুলো থাকলেও থাকতে পারে, কিন্তু আমাকে সে পার্সোনালি বলছিল যে সে expireddomain.net এ থাকে অলওয়েজ, এবং সেখান থেকে সে ভালো ভালো ডোমেইন গুলো দ্রুত ক্যাপচার করে তারপর এখানে পোস্ট দেয়। তো এখানে আপনি ইজিলি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, শুধু ডোমেইন নেমের আইডিয়াটা দিবেন যে এই যে এটা আমার ডোমেইন নেম, তুমি কত ডলার হইলে নিবা, বা আমার প্রাইস এত, এত হইলে আমি বিক্রি করব। এর সাথে আনসাকসেসফুলি কাজটা কমপ্লিট হয়নি, যার জন্য সে আবার আমার ডলারটা রিফান্ড দিয়ে দিছে। হুম, দেখেন ওই আমাকে অফারের পর অফার সেন্ড করতেই থাকে ইনবক্সে। তো কারোর সাথে যখন আপনার পরিচিত হয়ে যাবে, তখন আপনি কিন্তু এরকম করে ইনবক্সেও মার্কেটিং করতে পারেন, ফেসবুকেও। যেমন তার এইসব পোস্ট দেখে আমি কনভিন্স হয়ে লিস্ট একটা অর্ডার করেই বসলাম যে দেখি কেমন সার্ভিস দেয়। তো আমার কাছে অত কোয়ালিটি সার্ভিস মনে হয়নি, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে। আমার আমি যেসব বিষয় চেক করি সেগুলোতে পাস হতে পারিনি, এরকমটা হতেই পারে। তো এগুলো কাজ পাইলেন, তারপরে সেটা সাকসেসফুলি ক্লায়েন্টকে দিতে পারলেন না, এজন্য মন খারাপও করা যাবে না, হ্যাঁ? তো আপনাদের মধ্যে থেকে যদি কেউ DA20+ এক্সপায়ার্ড ডোমেইন পেয়ে যায়, তাহলে আমরা সেই ডোমেইনটা কিনে আমরা বাদবাকি কাজ যেগুলো আছে, ধরেন ওয়ার্ডপ্রেস এর কাজগুলো শিখতে পারবো, এবং সেই ওয়েবসাইটে আর্টিকেল কিভাবে পাবলিশ করব সেই বিষয়গুলো শিখতে পারবো, ঠিক আছে? টোটাল বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখে ফেলতে পারবো। তো এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। বেশি বেশি করে expireddomain.net এ থাকবেন এবং বুঝতে থাকবেন যে কোন ডোমেইনটা আমাদের জন্য ভালো হয়। তো এখন আপনার আমার মোটামুটি বোঝানো শেষ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আর এখন আপনারা expireddomain.net এ কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। বুঝতে